Hey audience, this is RB and welcome to my channel RB and a Chopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি আপনাদের জন্য। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া। আর আজকে আমি এখানে একদম ছোট ছোট কাদা চিংড়ি যেগুলো হয় সেগুলো আমি ব্যবহার করেছি রান্নাতে। আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ ইউজ করতে পারেন, কিন্তু যদি বড় হয় চিংড়ি মাছগুলো তাহলে আমি রেকমেন্ড করব যে চিংড়ি মাছগুলোকে আপনারা পেস্ট করে নেবেন, তাতে কিন্তু খেতে দারুণ হয়। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা প্লিজ আপনারা সবাই শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নেবো। আমি এখানে কাদা চিংড়ি নিয়েছি, 250 গ্রাম আছে, মানে 250 গ্রামস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। তার মধ্যে আমি 1 চামচ মতন রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে অ্যাড করলাম। আর এখানে 4 থেকে 5 কোয়া মতন রসুন আমি কুচিয়ে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম লঙ্কা কুচি দিতে পারেন, চাইলে না দিতেও পারেন, কোনো অসুবিধা তাতে নেই। দিয়ে তার মধ্যে আমি 1/2 চামচ মতন কালো জিরে অ্যাড করব, এতে কিন্তু খুব সুন্দর গন্ধ একটা আসে খাওয়ার সময়। দিয়ে এবারে যে ঘরোয়া মশলা থাকে যেরকম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি সবই 1 চামচের থেকে একটু সামান্য করে কম আমি ব্যবহার করছি এর মধ্যে। আর 1 চামচ আমি গরম মশলা দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি 1 চামচ চিনি দিলাম, এতে কিন্তু ক্যারামেলাইজ হবে, ভাজার সময় খেতে আরও সুন্দর হয়ে যায়। স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে এর মধ্যে কিন্তু এবার আস্তে আস্তে আমি বাইন্ডিংয়ের যে এজেন্টগুলো হয় সেগুলো আমি অ্যাড করবো, যেরকম কি সুজি, বেসন, সেরকম। সুজি আমি এখানে দিলাম 2 চামচ মতন, চাইলে আমরা সুজির জায়গায় চালের গুঁড়িও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি 3 থেকে 4 চামচ মতন বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখবেন চিংড়ি মাছে কিন্তু একটা ময়েশ্চার থাকে, ভেজা ভেজা ভাব থাকে, সেটার জন্যই কিন্তু সুন্দর করে মাখা হয়ে যায়। কিন্তু যদিও আপনার এর মধ্যে লাগে, প্রয়োজন মনে করেন জল লাগবে দিতে, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই দিতে পারেন। আমি এখানে যেরকম সামান্য 1 মুঠোর মধ্যে অল্প একটু জল ঢেলে মেখে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। আর এই মিশ্রণটাকে কিন্তু আমি বেশি পাতলা করব না, এরকম কনসিস্টেন্সিতে আপনাকে রাখতে হবে। এরপরে আমি একটা কড়া নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আমি 1 কাপ সর্ষের তেল ব্যবহার করলাম। নিয়ে সর্ষের তেলটা যেই ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি এবার আস্তে আস্তে মিশ্রণটাকে নিয়ে ছোটো ছোটো করে চেপটে চেপটে আমি কিন্তু কড়ার মধ্যে ছেড়ে দেবো। আপনারা চাইলে এটা কিন্তু চাটুতেও আপনারা অল্প তেল দিয়ে ভাজতে পারেন, তাতে কিন্তু খেতে খারাপ হবে না, খুব ভালোই হবে। তো আমি এখানে চেপটে চেপটে ব্যবহার করছি একটাই কারণ, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা, আর ভেতর অবধি একদম ইভেনলি সব সুন্দরভাবে ভাজাটা হবে। তো আপনারা যদি চান অন্য কোনো শেপ দিয়ে ভাজতে, আপনারা কিন্তু সেটা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আর যেহেতু এই চিংড়ি মাছের বড়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো সেটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমার কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই চিংড়ি মাছের বড়া একদম তৈয়ার হয়ে যাবে, একদম গরম গরম সার্ভ করার জন্যে। তো আপনারা এটা চাইলে সন্ধ্যেবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা ভাত ডালের সাথে গরম গরম এই বড়া কিন্তু দারুণ জমে যায়, কিংবা গরম গরম খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমার এখানে ভাজা হয়ে গেল, আমি নেক্সট ভাজাটাও করে নেব। আমি যেহেতু 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছিলাম, তো অনেকটাই কিন্তু হয় তাতে। আপনারা চাইলে কম বেশি পরিমাণ মতন আপনাদের যতটা লাগবে করে নিতেই পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা প্লিজ আমায় কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকের মতন আমাকে এখানেই অনুমতি দিন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো ভালো খাবার খেতে থাকুন।